নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে কত আলো ফুটে গেছে, তবে মনে হচ্ছে যেন আজকে একটু মেঘলা আকাশ। চলুন রান্না বসাতে হবে। তাই প্রথমে যেটা করব, ফ্রিজ থেকে আগে চিকেনটা বার করে একটু জলে দিয়ে দেবো, কারণ বরফ হয়ে আছে ওটা। মোটামুটি ফ্রিজ খালি করেই ফেলেছি, যেহেতু আজকে বুধবার এই চিকেনটুকুনি আছে, এটুকুই আজকে করলে মোটামুটি মাছ মাংস শেষ। আবার রবিবার দিনকে তোলা হবে, কালকে নিরামিষ, আর শুক্রবার একটু ডিম খাওয়ার ইচ্ছা আছে, আর শনিবারও নিরামিষ, সেই আবার রবিবার ফ্রিজ ভর্তি হবে। মাঝে অনেকটা সময় কাজকর্ম সারতে চলে গেল। এই দেখুন, উনানে আজকে রান্না বসিয়েছিলাম, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, উনানটা লেভে লেভেও এসেছে, কিন্তু এই আঁচের মধ্যে তরকারিটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম। চিকেনটা একটু আঁচের মধ্যে আস্তে আস্তে হলে স্বাদটা তার দারুণ হয়, আর ঘনত্বটাও সুন্দর হয়। এই দেখুন কি দারুণ কালারটা এসেছে না? এদিকে ভাত হয়ে গেছে আর কলমি শাক ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা হয়ে গেলেই নামালেই কমপ্লিট। তবে চিকেনটা সিদ্ধ সুন্দর হয়েছে আর কমপ্লিটও হয়ে গেছে। একটু ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিই, আর ডালচিনি এলাচ তো আগেই দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ ভাজার আগে। ব্যাস, একদম সুন্দর দেখতে লাগছে। এবারে ঢেলে নিয়ে চলুন চলে যাই। এদিকে আরোহী দেখছি আজকে সকাল সকাল বসেছে ড্রয়িং নিয়ে, একটু অল্প স্বল্প পড়েওছে, তারপরে এখন ড্রয়িং নিয়ে বসেছে। বলছে স্নান করার আগে অবধি আমি ড্রয়িংটা কমপ্লিট করব। তো করুক, ছুটিতেই তো এখন বাড়িতে আছে, তো সময়গুলো তো এইসব করেই কাটাতে হবে, তাই না? আজকে স্নান টান সারার পরে ওর বায়না দেখুন, গতকাল থেকেই বায়না করছে যে ওকে ছুটির মধ্যে 1 মাস নাকের পরিয়ে দিতে হবে। মানে আমার নাকে যে নাক কড়াইটা আছে ওটা ওকে দিতে হবে, আর আমাকে একটু অন্য পড়তে হবে। তো ওর এটা খুব পছন্দ, তো সেই জন্য এখন ওকে নিয়ে বসেছি আমি নাকের পরাতে। আর এখন বলছি আমি কানের দুটো পরে নে, 1 মাস যখন বাড়িতে ছুটিতে থাকবি তো কানের দুটো পরে নে। এখন তো স্কুলে কানের নাকের কিছুই পরে যাওয়া যায় না, যেমন তেমনই সব আলমারিতে তোলাই রয়েছে ওর জন্য। তো সেই জন্য আজকে বলছে, তো আমি বললাম আয় বস পরিয়ে দিই। তো কানেরটাই আমি প্রথম নিয়ে বসেছি, একদম ছোট্ট ছোট্ট রিন। এগুলোও স্কুলে চলে না, দেখুন না, খালি কানেই যায় স্কুলে। তবে ওকে বলেছি কানের মধ্যে একটু নিমকাঠি দিয়ে রাখতে, কিন্তু সেটাও দিয়ে রাখেনি, আর সেই জন্য আজকে একটু ব্যথা লাগছে। ছোটোবেলায় আমরা এরকম কানের পরার জন্য বায়না করতাম, কিন্তু মা যখনই পরাবার জন্য আসতো তখনই কান্না চিৎকার এগুলো চলতো, কিন্তু আমাদেরও খুব ব্যথা লাগতো তখন, কিন্তু আবার পরার খুব ইচ্ছাও হতো। তো ওকে কানেরটা পরিয়ে দেওয়ার পরে আমি নাকেরটা খুলছি, এবার ওকে নাকেরটা পরিয়ে দেবো। ওর এই নাক কড়াইটা খুব পছন্দ। এই নাক কড়াইটা আমার অনেক ছোটোবেলার, জানেন, কিন্তু ওর জন্য আছে সানিয়া মির্জা, সেটা আমাকে পরতে হবে, আর আমার নাকেরটা ও পরবে। তো কী করা যাবে, বায়না তো সামলাতেই হবে। তবে আমাদের সময় কিন্তু এরকম ছিল না যে নাকের কানের পরে স্কুলে আসা যাবে না, আমরা কিন্তু সবাই পরেই যেতাম। তবে যদিও এগুলো খুব ছোট ছোট, অতটা বোঝাও যায় না, আর এর ভিতরে আঙুল ঢোকাবার মতো কোনো স্কোপ নেই, তাও এখন পড়তে দেয় না, শোনা বলে, সেই জন্য কি জানি কত রকম নিয়ম বেরোচ্ছে। তবে কেনা ছোট ছোট বসা বসা বেশ দেখতেও সুন্দর, ওগুলো 5 টাকা করে দাম, স্কুলের কাছেই পাওয়া যায় কিনতে। ওই কানেরগুলো আরও কয়েকটা কিনে এনেছিল, স্কুলে পড়ে যেত প্রথম প্রথম, এখন আর তাও পড়ে না। প্রতিদিন বলে ওগুলো পড়তে, বা ঘাম হলে না ওই কানেরগুলো থেকে কানের পিছনে ঘায়ের সৃষ্টি হয়, সেজন্য আমি ওকে পড়তে দিই না। আমি বললাম একবার আধবার মাঝে মাঝে পড়বি, ভালো লাগলে, কিন্তু সব সময় পড়ে থাকার দরকার নেই, তাতে কান খালি থাকে থাক। আসলে ওগুলো তো এমনি জিনিস, সবসময় শ্যুট করে না, বিশেষ করে এই ঘাম দিলে কানের পিছনের দিকটা ঘা হয়, আর তখনও একদমই কানে হাত দিতে দেবে না, আর কিছুই পড়তে দেবে না। তাই জন্য বলেছি কানটা খালিই থাক, কোথাও গেলে বা কোনো অনুষ্ঠান আসলে তখন একটু অন্যরকম কিছু ঝোলা কানের পরিয়ে দিই, আর নইলে খালি কানেই থাকে। তো বায়না যখন করেছে, আর আমারও খুব ইচ্ছা হচ্ছিলো অনেক দিন থেকেই যে সোনার কানেরটাও পরে থাকুক, তাই পরিয়ে দিচ্ছি। জানেন, এই সোনার কানেরটা কিন্তু আমার ছোট্টবেলার, আমি ছোটোবেলায় পড়েছি, আবার আমার মেয়েও ছোটোবেলায় পড়ছে এই কানেরটা। বড় হলে কি পরবে জানি না, কারণ এখন তো পরার কোনো চলই নেই। এখন সবাই কানের টানের পরতেই চায় না, মানে সোনা দানা পরতেই চায় না, দামের জন্য হোক আর তাড়াহুড়োর ব্যাপারের জন্যই হোক। তো এখন সবাই কেনার ওপরে চলে, কিন্তু কেনা কানেরগুলো কিন্তু খুব সুন্দর দেখতেও হয়, তাই না? চলুন, আমি আমার নাকেরটা গলিয়ে নিয়েছি, কেমন লাগছে বলুন আমাকে। সানিয়া মির্জাটা না পরতে আমার ভালো লাগে না,
আর খুব নাকটা ব্যথাও করে। আমি তাই ভাবি যে আমার যদি এত ব্যথা করে তাহলে বেচারিকে পড়তে দিলে ওরও কতটা লাগবে। তাই জন্য ভাবছি খুব শিগগিরই একটা ওর জন্য নাক কড়াই বানাবো। এই দেখুন, দেখতে হয়তো ভালো লাগছে কিন্তু খুব নাকটা ব্যথা ব্যথা করে। এবার নাকেরটা নিয়ে এসেছে, নাকেরটা পরিয়ে দাও। আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল, ও নিজে নিজে পরবে বলে আয়নার সামনে, কিন্তু পরতে পারছে না। আস্তে করে শুধু ঘুরিয়ে বসিয়ে দেওয়াটাই কাজ। ওকে বলছি যে তুই আস্তে আস্তে করে একটু নিজে নিজে কর, কারণ আমি দিতে গেলে এটা লাগবেই। আর একটু নাক কড়াই পড়তে গেলে লাগে, নাক কড়াই বলুন আর নাক ছবিই বলুন, এই যে বাঁকা জায়গাটা আছে ওইটা যখন নাকের মধ্যে ঢোকানো হয় তখন একটু ব্যথা করেই। এবারে কি করা যাবে বলুন, হয়েছে একটু। চলুন, দুপুরবেলা ভাত টাত খেতে বসে গেছি। আজকে শাক ভাজা বললাম, আর সাথে একটু চিকেন। তো আপনাদের মনে হচ্ছে 3টে ভাতের থালা কেন, আজকে আরবির বাবা বাড়িতে ভাত খেতে এসেছে, সেই জন্যই 3জনেরই ভাত বেড়ে নিয়েছি। আর তেমন কিছু রান্নাও করা হয়নি, কারণ সকালবেলা অত তাড়াহুড়োর মধ্যে হয়ে ওঠে না। আবার যদি করি উনুনে, তো উনুনে যদি রান্না করতে যাই তো অল্পই 2-1 রকমই পদ রান্না করতে হয়। আর গ্যাসে হলে তবু একটু দুদিকে বসিয়ে দিয়ে হয়, কারণ হ্যাঁ উনান তো একটাই, সেই জন্য হয়ে ওঠে না। আর আমি গ্যাস আর উনান দুটো জ্বালতে একসাথে পারি না, খুব ছোটাছুটি করতে হয় তখন। চলুন, খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু ঘুমিয়ে নিলাম, তারপরে বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি। আকাশটা দেখুন কি ভালো লাগছে না, সারাদিনই কিন্তু আজকে এই মেঘ করেই কাটলো। তবে বিকালের পরিবেশটা ঠিক সকালের পরিবেশের মতোই লাগছে, তাই না? আসলে সূর্য ওঠার আর ডোবার সময়টা যেন কতকটা একই লাগে। কি সুন্দর দেখুন, বাচ্চারাও খেলছে হাঁটছে। ওই দেখুন একটা ফুচকাওয়ালা, অনেক দিন থেকেই ভাবছি এই রাস্তা দিয়ে তো রোজই হেঁটে যায়, আজকে একটু ফুচকা খাবো, তাই বাড়ি থেকে টাকা পয়সা নিয়েই হাঁটতে বেরিয়েছি। অনেক দিন থেকেই ভাবছি ফুচকাটা খেয়ে দেখবো কেমন টেস্ট হয়, তো সেই দিনটা আজকেই চলে এসেছে। তো আজকেই আমরা ফুচকা খেতে চলে এসেছি, আর আজকেই আমরা প্রথম ফুচকা খাবো। তো সেই জন্য উনি ঝুরি ভাজা দিচ্ছেন, ছোলা মটর এগুলো দিচ্ছেন, আর বললেন একটু দাঁড়াতে। উনি ঠিকঠাক গুছিয়ে নিয়ে তারপরে আমাদেরকে ফুচকাটা দেবে। তো অসীমা আর আমি দুজনেই দাঁড়িয়ে গেছি ফুচকা খাওয়ার জন্য। তবে ফুচকা আমার খুব একটা ফেভারিট জিনিস না, তবুও মাঝে সাঝে টক জিনিস তো, তাই খেতে ভালো লাগে। কি সুন্দর গন্ধরাজ লেবু আর ধনেপাতা দিয়ে জলটা করেছে দেখুন, কি সুন্দর একটা গন্ধও ছাড়ছে কিন্তু। এই দেখুন, আমরা টেস্টের জন্য একটা করে ফুচকা খেয়ে দেখছি যেগুলো কতটা মচমচে। না মোটামুটি ভালোই, তবু আজকে মেঘলা আকাশ, কিন্তু ভালোই হয়েছে। এদিকে তো গরমটা আছে, তাই না বলুন? চলুন খাওয়া শুরু করে দিই, জল দিয়ে ফুচকা গোলগাপ্পা। তবে আমি খেতে না পারলেও অসীমা কিন্তু অনেকটা করেই ফুচকা খেতে পারে, প্রায় 50 পিসের মতো ফুচকা ও একবারেই খেয়ে নিতে পারে। আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু তাও মাঝে মাঝে ট্রাই নিই জানেন, যখন আমরা বাড়িতে খাই তখন। কারণ আস্তে আস্তে ধীরে সুস্থে খাবো, সেই জন্য বাড়িতেই ট্রাই করি, আমি কোনো দোকানে এসে ট্রাই করি না, কারণ আমি জানি আমি পারবো না। তো ফ্রেন্ডস চলুন ফুচকা খাই, তারপরে আমরা বাড়ি ফিরবো, অনেকটা রাস্তা আবার ফিরতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।